এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বুদ্ধা মনেস্ট্রির সামনে, লোলেগাঁও বুদ্ধা পার্ক। এই যে দেখতে পাচ্ছেন এখানে বুদ্ধা পার্ক রয়েছে। আমরা যে ব্রিজটাতে এখনই আপনাকে ভিডিও দেখালাম, সেই ব্রিজ গুড মর্নিং সবাইকে, স্বাগত জানাই নতুন আর একটা এপিসোডে। আজ 27শে অক্টোবর 2025, আর সকাল প্রায় 6টা, পৌনে 7টার মতন, মানে 6টা 50, প্রায় 45-এর মতন এখন। কারণ এখন এই সকালে আমি আর কি মেনলি ঘড়ি ফড়ি এসব পরে বেরোয়নি, কিন্তু যতটুকু আন্দাজে এখন ধরছি যে 6টা 45 থেকে 6টা 50 বাজে। ওয়েদার একদম খুবই মনোরম, কোনো রকম মানে প্রবলেম নেই। আর পাবংয়ের এখানকার ওয়েদার এই সময় একটু এরকমই থাকে ন্যাচারালি, কারণ কমলালেবুর দেশ হিসাবে যেটা পরিচিত এত বছর ধরে এত মানুষের কাছে, অনেকে সিটং পাবং সম্বন্ধে আইডিয়াই নেই। যে মানে আমি যেমন অনেকজনকে বলেছি আমি সিটং যাচ্ছি বা পাবং যাচ্ছি, অনেকেই বেশিরভাগ কিন্তু এই নামগুলো শোনেনি, কারণ যেহেতু এটা অফবিট প্লেস। তো মানুষ দার্জিলিং অনেকেই গেছেন, অনেকেই মানে দার্জিলিং হচ্ছে ওয়ান টাইপ অফ মানুষের কাছে একটা আলাদাই অনুভূতির জায়গা, সেটা নিয়ে কোনো কথা নেই। দার্জিলিং, কাশ্মীর এগুলো আলাদা জায়গা, কিন্তু অফবিটও যে এরকম একটা জায়গা থাকতে পারে সেটাও কিন্তু একটা দেখার মতন। তো তার জন্যই আমার এই প্রচেষ্টা, এবং এটাকে চাইবো যে আপনারা সাপোর্ট করুন। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আমরা যে হোমস্টেটাতে আছি, পাবং ভ্যালি হোমস্টে, মানে পাবং ভ্যালি হোমস্টে অবভিয়াসলি, সেখানে যে আছি আমরা, আগের দিন ধুপিধারা যেখানে ছিলাম সেই যে মালিক, সেই কিন্তু এইটারও মালিক। তো এবার আপনাদের কাছে কোয়ারি আসতে পারে যে অরিন্দম, তুমি টাকা নিয়েছো তার জন্যই হয়তো ওনাদের এত ভালো নাম করছো। নট নেসেসারি, আমি কিন্তু ফুল পেমেন্ট করেছি, আমাদের কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আমি এসছি তো সেখানে মানে বিশ্বাস করুন সব দিক দিয়েই ভালো। শুধু কালকে একটা জিনিস হয়নি, যেটা আমি পরে ওনাদেরকে বলেছি, যে ওয়াইফাই রিলেটেড যে ইস্যুটা, কারণ আমার একটু ওয়াইফাই লাগতো, ভিডিওগুলো এডিট করছিলাম। তো এইখানে কিন্তু ওয়াইফাইটা কাজ করছে না সাময়িক কিছুদিনের জন্য, কারণ একটু ওদের সার্ভার বা কিছু একটা ইস্যু হয়েছে। তো বেস্ট, অসাধারণ একটা, মানে সত্যি করে একটা অন্যরকম। আর আমি যে হোমস্টেটাতে রয়েছি, আমাদের এটা নেওয়া হয়েছে দুটো। এই দুটো হোমস্টের প্রাইস হচ্ছে 1600 টাকা পার হেড, পার নাইট, এবং মানে এক এক জনের। তো সেখানে 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে, যেমন সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ইভিনিংয়ের স্ন্যাক্স এবং রাত্রেবেলার ডিনার নিয়ে। কিন্তু যদি খাবার দাবারের যদি একটু ডিফারেন্স করতে বলেন যে কোন খাবারটা বেশি ভালো লেগেছে, ধুপিদারা না এখানে, তা আমি বলবো ধুপিদারাতে, কারণ ওখানে দুজন মহিলা রান্না করছিলেন, আর এখানে যিনি রান্না করেন তিনি হচ্ছেন একজন লোক, মানে মানুষের, মানে উনি একদম ছেলে আর কি। তো ছেলে রান্না করছে, তো ছেলেদের রান্নার টেস্ট আর মেয়েদের রান্নার টেস্টের মধ্যে ফারাক তো হবেই। এখানে ডিবেটের কিন্তু অপশন আছে, ডিবেট করতেই পারেন, বাট বলবো যে টেস্ট একটু ডিফারেন্ট আছে, বাট ভালো খাবার দাবার, ভালো একদম নর্মাল খাবার দাবার, একদম হালকা পাতলা, মানে মোটা একটা চাপ ঝোল, মুসুর ডালের ভাত, আমরা কালকে এসে ডিম খেয়েছি, তারপরে পটলের তরকারি, এইগুলো মোটামুটি একটা খেয়েছি, চাটনি পাঁপড়, বাকি তো আছেই। ঠিক আছে, আমি খাবারের দিকে অতটা যাচ্ছি না। আচ্ছা, এবারে বলি এখানকার যে ঠান্ডার ওয়েদারটা কখন কিভাবে চেঞ্জ হয়। ঠান্ডার টাইমে আমাদের এই পাবংয়ে সব থেকে বেস্ট হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। ওই টাইমে ঠান্ডাটা পড়লেও সেই ঠান্ডাটা কিন্তু আপনাদের কাছে একটা অন্যরকম মাত্রা নিয়ে আসবে, কারণ ওই টাইমের যে ঠান্ডাটা, সেটা রোদ ঠান্ডা মানে সব কিছু মিলিয়ে পাবেন। যেখানে এখন দেখুন পুরো একটা ফগি ওয়েদার টাইপের রয়েছে, যেখানে মানুষের কাছে ঠান্ডাটাই মানে আমার কাছে ঠান্ডাটাই মনে হচ্ছে শুধু ঠান্ডাই রয়েছে, রোদ নেই। একটু রোদ হলে মনে হচ্ছে একটা বেশ সুন্দর একটা লাগতো। এখনো পর্যন্ত মেঘে যেহেতু একটা ফগি ওয়েদার হয়ে আছে, যেন সূর্য দেখা যাচ্ছে না।
তো সেই সূত্রে এখানে আমাদের তো এই দুটো রুম রয়েছে, তার পাশে আরও দুটো রুম আছে, সেই দুটো রুমও ফুল বুক আছে। সেখানে আবার অনেকজন এসছেন, তারা শ্যামা সঙ্গীত লাগিয়েছেন। তো সুন্দর লাগছে, কিন্তু পাহাড়ের কোলে শ্যামা সঙ্গীতের একটা অন্যরকম অনুভূতি, মানে এটা একটা কিন্তু দেখার জিনিস। মানে সচরাচর পাহাড়ে কি নেপালি যে সং ওদের কাছে সেই সংগুলো চলছে, কিন্তু সেই সূত্রে দেখতে গেলে এনাদের কাছে একটা শ্যামা সঙ্গীত চলছে, বেশ ভালোই লাগছে শুনতে, খারাপ না। ওনারা জলপাইগুড়ি থেকে এসছেন, সেটা দেখছিলাম। আর এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমাদের হোমস্টে থেকে, এই হচ্ছে আমাদের হোমস্টে, হোমস্টে থেকে আমাদের এই পাহাড়ের যে ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। মানে এখানে এই ভিউটা পাওয়ার জন্যই আর কি মেনলি পাবং সবাই আসে। আর আপনারা যখন আসবেন এখানে, যখন গাড়ি ভাড়া করছেন, গাড়ি ভাড়া করার আহ, মানে যে ড্রাইভার আছে, ড্রাইভারে কিন্তু জায়গা অন্য অন্য জায়গায়, মানে ড্রাইভারেও থাকার জায়গা আছে, যেহেতু ওরা ধরুন আপনাকে নিয়ে আসবে, ওরা থাকবে কোথায়, তার জন্য কিন্তু আলাদা জায়গা ওনাদের জন্য করা রয়েছে, সেটা শুধু ড্রাইভাররাই থাকে ওখানে। যতজন ড্রাইভার আসবে সবারই জায়গা কিন্তু ওখানে রয়েছে, তো তার জন্য আর কোনো সমস্যা নেই। আর এখানে অর্গানিক ভাবে খাবারের অ্যারেঞ্জ করা হয়, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওনাদের অর্গানিক বাগানের মতন, যেখানে আপনারা যে ফুডগুলো, যেহেতু দেখুন এদের এখানে যে ফুডগুলো আসে, মানে যাবতীয় আপনি যে রান্নার জিনিসপত্র খাচ্ছেন, বা আপনি যেটাই এখানে ইউজ করছেন, খাবার দাবার থেকে আরম্ভ করে শ্যাম্পু সাবান থেকে আরম্ভ করে যাবতীয় যেটা খাচ্ছেন, সেটা কিন্তু সবটাই শিলিগুড়ি থেকে আসে। যার কারণে ওদের কাছে অ্যাভেলেবিলিটি খুব কম, এখানে ডাক্তার কিন্তু পরিষেবা নেই। ডাক্তারের জন্য আপনারা কিন্তু খুব মানে বুঝে শুনে খাবার দাবার এখানে খাবেন, এবং ওষুধ পর্যাপ্ত পরিমাণে, যার যেটা প্রবলেম সেটা কিন্তু নিয়ে আসবেন। ডাক্তারের কিন্তু সমস্যা এখানে কিন্তু রয়েছে, মানে চট করে চাইলেই আপনি ডাক্তার খুঁজে পাবেন না। আর এখানে যারা গ্রাম, মানে যারা গ্রামের যারা লোকেরা আছেন, যারা এখানকার লোকাল, তারা কিন্তু রাত 8টার মধ্যে কিন্তু শুয়ে পড়েন নির্জন, এখানে আপনি কোনো মানে অবস্থাতেই কাউকে ডাকলেও সাড়া দেবে না। তো তার জন্য খুব বুঝে শুনে আপনারা কিন্তু নিজেদের যদি শারীরিক কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটাকে ক্লিয়ার করার জন্য যাবতীয় যা যা ওষুধ দরকার আছে সেই ওষুধ কিন্তু নিয়ে আসবেন। আর এখানে যে ওই জন্য এরা কি করেছে, এখানে নিজেদের মতন করে চা বাগান, মানে চা বাগান আছে, তারপরে আপনাদের ধরুন সবজি, এই যেমন ওখানে একটা ঘরের টাইপের করা যেমন সবজি চাষ হচ্ছে, তো এরকম ভাবেই না, এটা চারিদিকেই ফুল বাগান থেকে আরম্ভ করে সবজি চাষ সমস্তগুলোই এখান থেকেই করে নিচ্ছে, যাতে টুকটাক যে সবজি মানে রান্না আর কি, তো সেইগুলো কিন্তু এখান থেকেই হয়ে যায়। যেমন দেখুন শীতকালে মূলো থেকে আরম্ভ করে ওইখানে রয়েছে কুমড়ো, ফুলকপি ওই সাইডটা রয়েছে, এইভাবে কিন্তু রয়েছে। তো তার জন্য আপনারা যখন এখানে আসবেন, অবশ্যই কিন্তু ন্যাচারালি যেরকমভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে, তো সেইভাবেই প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ এখানে যেহেতু ডাক্তার অ্যাভেলেবিলিটি খুব কম, তার জন্য কিন্তু খুব সমস্যা হতে পারে। তো যাই হোক, চলুন এখন আমরা একটু রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, কারণ আমাদেরও টাইম এগিয়ে আসছে বেরোনোর জন্য, কারণ আমাদের এরপরে বন্দে ভারত রয়েছে, বন্দে ভারত ধরবো। তো বন্দে ভারত ধরার পরে আবার সে ফিরে যাওয়া নিজের বাড়ি। তার সত্ত্বেও একটা কথাই বলবো, পাবং সিটংয়ের যেই সিরিজ, মানে নিজের কাছে একটা অন্যরকম অনুভূতি জাগালো। আহ, মানে নেক্সট টাইম অবশ্যই, এবারে যদি আসি আমি ডিসেম্বর ধরে আসবো, কারণ অনেক কিছু আমাকে, যে এই যেটা এখন পেয়েছি সেটা হয়তো ডিসেম্বরে পাবো না, কিন্তু ডিসেম্বরে যেটা পাবো সেটা হয়তো আমি সারা লাইফে পাবো না, এরকম। তো আমি রেকমেন্ডেড করব ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ধরে আসুন, ওয়েদারটা ভালো পাবেন, ক্লাউড পাবেন, সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে পাবেন, ঠিক আছে? তো চলুন রেডি হয়ে যাই, আর এবারে বেরোনোর পালা। একটু টিফিন করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি। এখন বেরোচ্ছি আমরা আমাদের এই হোমস্টে থেকে। মোটামুটি সিটং এবং পাবংয়ের পুরোটাই কমপ্লিট করলাম। এরপরে কিছু সাইট সিন আছে, সাইট সিন করে আমরা বেরিয়ে যাব আমাদের ঘরের উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে। তো চলুন যাই। বিশাল ভাইয়া, গুড মর্নিং। মর্নিং। বেরোচ্ছি, আবার দেখা হবে কোনো না কোনো জায়গায়। ওনারাই এসেছিলেন আর কি, জলপাইগুড়ি থেকে।
আর এখানে রাজহাঁসও ঘুরে বেড়াচ্ছে। চলুন, গাড়ি আমাদের রেডি, আমরা এবারে বেরোবো। আমার সিটং সিরিজের অন্তিম পর্বে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা দেখেইছো আমার 3টি সিরিজে আমি তুলে ধরেছি আমার সিটং এবং পাবং পর্বের পুরো অভিজ্ঞতা। আর আজকে আমাদের ফেরার পালা, তার মাঝখানে কিছু সাইট সিন, প্রচুর সাইট সিন আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি অরিন্দম, তোমাদের হোস্ট, আর তোমরা দেখছো আমার চ্যানেল অরিন্দম জার্নি। আর হ্যাঁ, যা বলি, অবশ্যই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আর নোটিফিকেশন পেতে গেলে বেল আইকন ক্লিক করে রাখতে হবে যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে পাবং থেকে লোলেগাঁওর দিকে। পাবং থেকে লোলেগাঁও কিন্তু 7 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তাটা এত সুন্দর, আর এখন ওয়েদারটা এমন হয়েছে, এত মানে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে, যার কারণে পুরো ফগি ওয়েদার হয়ে গেছে। আপনারা হয়তো দেখছেন, মানে অসাধারণ একটা ভাইবস এখানে এখন। রাস্তা পুরো শুনশান, ফাঁকা, ঝিঝি পোকার ডাক, তার সাথে আমাদের এই 4 হুইলার, আর আমরা এখন যাচ্ছি লোলেগাঁয়ের দিকে। এই পাহাড়, এই প্রকৃতি যত দেখবে তুমি তত মুগ্ধ হয়ে উঠবে। বিশ্বাস করো, এইরকম পরিবেশ, এরকম সময় আমি কখনো কাটাইনি। আর এইরকম ভাবেই ঘুরে বেড়ানোটা তোমাদের সামনে তুলে ধরেছি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজের দিকে। আর এটা হচ্ছে ঠিক এরকম মেন রোড, এই যে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি, মেন রোড ঠিক এইখান থেকেই, মেন রোডে এখান থেকেই নিচের দিকে নামতে হয়। তো চলুন হ্যাঙ্গিং ব্রিজের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ যাওয়ার রাস্তা। আর দাদা, আমাদের যে বিশাল দা ড্রাইভার, সেই আমাদেরকে এটাকে দেখাচ্ছে আর কি। হ্যাঙ্গিং ব্রিজ দেখলাম, আর এখন এবারে এই রোডটা অসাধারণ। দেখুন আপনি, উপরের পোর্শন বলুন, এই সাইডে বলুন, যেই দিকে যাবেন এরকম ফাঁকা, অসাধারণ। আর একদম সোজা চলে গেলে अच्छा भैया, ये जो सीधा जो स्पॉट है उसका क्या नाम है? आपका ये बुद्धा पार्क है, लोलेगांव। लोलेगांव का बुद्धा बुद्धा पार्क, पार्क, बुद्धा मोनेस्ट्री। बुद्धा मोनेस्ट्री, वही देखेंगे ना अभी? अभी वही देखेंगे। अच्छा, लोलेगांव। तो लोलेगांव वाला जो बुद्धा मोनेस्ट्री है तो वहीं जाएंगे, মানে এখন ওখানেই যাব আমরা। তো বিশ্বাস করুন, জায়গা অসাধারণ। কিন্তু যখন আপনারা এই হ্যাঙ্গিং ব্রিজে আসবেন না, ফ্যামিলিতে মোটামুটি একটু 3-4 জন মিলে এলে ভালো কিন্তু, ঠিক আছে? কারণ খুবই নির্জন জঙ্গলের মধ্যে, ঠিক আছে? জায়গা ভালো, কিন্তু মানে ছবি তোলা, ফটোশ্যুটের জন্য ঠিক আছে, কিন্তু তবুও একটু সাবধানে বিরাজ, কারণ পুরোটাই একটু স্লিপি এরিয়া, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বুদ্ধা মনেস্ট্রির সামনে, লোলেগাঁও বুদ্ধা পার্ক। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বুদ্ধা পার্ক রয়েছে। আর ওয়েলকাম টু কাফির অ্যান্ড কাঙ্কিবং গ্রাম পঞ্চায়েত। এই হচ্ছে এখানকার মার্কেট। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, আপনারা এখানকার হোমস্টেতেও থাকতে পারেন, কিন্তু আমি বলবো সিটংয়ের কাছাকাছি থাকাটাই ভালো। লোলেগাঁও, আই লাভ লোলেগাঁও। চলুন ভেতরে ঢোকা যাক। আমরা এখন বুদ্ধা মনেস্ট্রি এবং লোলেগাঁও যে তোমার
পার্কটা আছে সেখানে ঢুকেছি। আর এখানে এন্ট্রি ফি লাগলো হচ্ছে 20 টাকা পার হেড। অসাধারণ এখানকার লোলেগাঁও। তো দেখুন, দেখাচ্ছি, ভেতরটা খুবই ভালো। আর এই সামনে রয়েছে এরকম বুদ্ধাস একটা মনেস্ট্রি মতন। আচ্ছা, এটা হচ্ছে পার্কের ভেতরে একটা ওয়াচ টাওয়ার টাইপের। এখানে এখন উঠবো এবং আপনাকে এখানকার ভিউটার সম্বন্ধে একটা অভিজ্ঞতা তো আমি দিতেই পারি। তারপরে যাব একটা, এই যে এখানে উঠছি এখন, দেখি উপর থেকে কীরকম ভিউ লাগে। এই হচ্ছে এখানকার ভিউ। পুরো মেনলি কালিম্পং বা শিটং পুরো এরিয়াটাতে আমি একটা জিনিসই লক্ষ্য করলাম, পুরোটাই কিন্তু হচ্ছে পাইন ফরেস্টের পুরো এরিয়া। কোথাও দেখিনি অন্য কোনো গাছ, শুধু পাইন ফরেস্ট, পাইনের গাছ, একদম প্রচুর পরিমাণে পাইন গাছ। আর এখন আমরা নিচের দিকে নামছি। এখানে একটা ছোট্ট হ্যাঙ্গিং ব্রিজ টাইপের রয়েছে, যেখানে আপনারা একটু ফটোশ্যুট করতে পারেন। আর এই জায়গাটাতে যদি আপনাকে উঠতে হয়, এখানে লেখাই আছে যে প্লিজ অনলি 2 পিপল অ্যাট দ্য টাইম, কিছু লেখা আছে একটা, মানে এই ব্রিজটায় উঠতে গেলে শুধুমাত্র 2জন উঠতে পারবে, 2জন। কচ কচর মচর আওয়াজ, আদৌ কতটা শক্তপোক্ত সেটাও একটা ম্যাটার। যাই হোক, আপনাদেরকে একটা অভিজ্ঞতা তো ভিজুয়ালের মাধ্যমে দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। মানে বিশ্বাস করুন, আপনি শুধু একবার দেখুন, ঠিক এই চারিপাশটা এরকম। প্রতিটা জায়গায় ভালো, খারাপ নয়, কোনোটা একটু খারাপ হবে, কোনোটা একটু ভালো হবে, বাট সবই ঠিকঠাক। চলুন তাহলে এখন নেক্সট দেখি কোনো ভিজুয়াল পাওয়া যায় কিনা। আমরা যে ব্রিজটাতে এখনই আপনাকে ভিডিও দেখালাম, সেই ব্রিজটা মাত্র এই দুটো, একটা, দুটো, তিনটে, আর এখানে 4টে, 5টা, এই 5টা মানে জাস্ট স্টিকের উপরে পুরো এই হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে। মানে যদি বিপদ হয়, আপনাকে কেউ বাঁচাবে না, সব শেষ, সব শেষ। ভিডিও আর করতে হবে না, নিজে পুরো ভিডিও হয়ে যাবেন, ছবি ছবি। দরকার নেই এরকম ভয়াবহ একটা জিনিসে এক্সপিরিয়েন্স করার। জাস্ট ফর এটা কিন্তু রেস্ট্রিক্টেড রইল, এটা না করাটাই ভালো। কারণ বৃষ্টির টাইম, এদের এখানে শীতকালে যে মানে স্যাঁতস্যাঁতে একটা যে সময় না, সেই টাইমে এটা পুরো ব্রিজটা দুলছে। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু এটা আপনারা করবেন না। বাকি এমনি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। চলুন এবারে আই লাভ লোলেগাঁওয়ের দিকে একবার যাওয়া যাক, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো নেক্সট ভিউ পয়েন্টের দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি আই লাভ লোলেগাঁওয়ের একদম সামনে। লোলেগাঁও জায়গাটা সবই ভালো, খারাপ না, খুবই সুন্দর এবং খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধীর স্থির জায়গা, ঠিকই আছে। কিন্তু তবুও মনে হচ্ছে কিছু একটা মিসিং, মানুষের ভিড় বা একটু মানে কিছু যদি মানুষ যদি থাকতো তাও ভালো হতো, বাট সেটাও নেই। তো সেই সূত্রে দেখতে গেলে এমনি নিস্তব্ধ, নির্জন এরিয়া।
ভালো, খারাপ না। তো এইটা আপনাদের তালিকার মধ্যে রাখতেই পারেন। আরও অনেক স্পট আছে, চলুন যাই। এই আজকের যে আমাদের শেষ পর্বের যতগুলো স্পট দেখাবো তার মধ্যে লাস্টে আমি রেটিং দেবো যে কোনটাকে আপনারা আগে রাখবেন, কোনটাকে পরে, এবং তারপরে কোনটাকে রাখবেন। তো চলুন যাওয়া যাক নেক্সট স্পটের দিকে। আচ্ছা, এখন আমরা লুপ পুলের সামনে রয়েছি, কিন্তু কোইন্সিডেন্টলি এখানে যেতে দিচ্ছে না, আর দাঁড়াতেও দেবে না। রানিং এখান থেকে টেনে বেরিয়ে যেতে হবে। তো যখন আপনারা আসবেন, তো মানে এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু মেনলি হচ্ছে এটা খুব রিক্সি জোন বলে এখানে পুলিশ যে প্রশাসন ডিপার্টমেন্ট আছেন তারা বলছে এখানে দাঁড়ানো যাবে না, এখান থেকে ডাইরেক্ট আপনারা গাড়ি ধরে বেরিয়ে যেতে হবে। লোক পুলের সামনে দাঁড়িয়েছি, আর এখানকার ফুচকা অসাধারণ টেস্ট। এখানকার যে ফুচকা টেস্টটা না, মানে আমাদের ওখানে যে গোল পাঁপড়গুলো হয় সেটাকেই জাস্ট ভেজে ফুচকাটা ভালো টেস্ট। এটা এসছি, ফুচকা তো খেলাম, ডাব, এই ডাবের দাম হচ্ছে 100 টাকা, 120 টাকা, 150 টাকা ডাবের দাম। ভাবা যায়? ডাব খাবেন না দেখবেন। যাই হোক, চলুন এখান থেকে বেরোই, দেখি অন্য কিছু ফুড পাওয়া যায় কিনা, সেই ফুড খেয়ে বেরোবো। এখানে আমরা ঝালমুড়ি খাচ্ছি, পাহাড়ে ঝালমুড়ি খাওয়া, দেখি কীরকম টেস্ট হতে পারে। দিদি মাখিয়ে দিচ্ছে আমাদের জন্য, আর এইখান থেকেই আমরা ফুচকা খেলাম। তবে এখানে রেট কিন্তু প্রচুর হাই খাবারের দিক দিয়ে দেখতে গেলে। ডাব বলুন, মোমো, ম্যাগি, ঝালমুড়ি প্রচণ্ডই হাই। এই হচ্ছে এখানকার ঝালমুড়ি। আর ন্যাচারালি আমাদের যেরকম ঝালমুড়ি হয় অ্যাজ ওয়েল অ্যাজ ওরকম টাইপেরই, কিন্তু ফ্লেভারটা একটু আলাদা, বেশ ভালোই লাগছে। এটা 20 টাকা নিল এটা, কিন্তু 24 তারিখ রাতের পর থেকে আজকে 27 তারিখ, এই এতদিনে মানে 3 দিনে মনে হচ্ছে না 3 বছর হয়ে গেছে মুড়ি এই প্রথম খেলাম। খেয়ে বিভৎস ভালো লাগছে, বিশ্বাস করি। এটা হচ্ছে লঙ্কা, যেটা দেখতে পাচ্ছেন লঙ্কা, এগুলো 100 টাকা জার ভিনিগারের মধ্যে রাখা রয়েছে, ঠিক আছে। এই লঙ্কাটা 500 টাকা কিলো, 500 টাকা কিলো। আর এই জারগুলো হচ্ছে 100 টাকার, ভিনিগারের মধ্যে রেখে যাতে লঙ্কাটা নষ্ট না হয়। কিন্তু ওয়ান টাইপ অফ এটা আচার, বলছে একটা লঙ্কা নাকি প্রায় মানে 14খানা যদি লঙ্কা আপনি খান, এটা একটা হচ্ছে সেটার টেস্ট।
তোকর ঝাল নাকি ফাটাফাটি। আর এটা হচ্ছে কোয়াশ ফল, এটা হচ্ছে কোয়াশ ফল। যদি কারোর সুগার, ব্লাড প্রেশার যদি থাকে, তাহলে এই ফলের যদি সবজি ভাতের সাথে আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু নর্মাল হয়ে যায়। এটা কিন্তু জেনে রাখবেন। এখানকার কোয়াশ ফল মানে আমাদের ওখানে আশা করি পাওয়া যায়, আমি ঠিক এক্স্যাক্ট জানি না, তো অবশ্যই খেয়ে দেখবেন। লাস্ট অ্যান্ড ফাইনালি আমরা শিটংয়ের চা বাগানে এসে দাঁড়িয়েছি, আর এই হচ্ছে এখানকার চা বাগান। দ্যাস কল ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল। চা বাগানে এসে আমরা দাঁড়ালাম, সামনে মিলিটারি ক্যাম্প, তো যার কারণে এখানে বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, বাট এটা পুরোটাই হচ্ছে মিলিটারি যারা আছেন তাদের তত্ত্বাবধানে এই পুরোটাই রয়েছে, এরিয়াটা পুরোটাই। তো এই হচ্ছে পুরো এখানকার চা বাগান। তাহলে কেমন লাগলো আমাদের এই এপিসোড? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। প্রতিটা ভিডিও খুব ভালোভাবে ধরে ধরে জিনিসগুলোকে বানানোর চেষ্টা করেছি, আপনাদের যাতে কোনো ভবিষ্যতে প্রবলেম না হয় তার জন্য। যদি কোনো রকম ট্যুর প্ল্যান হিসাবে যদি কোনো ইনফরমেশন জানার থাকে, অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক চ্যানেল অরিন্দম জার্নিতে ফলো করে রাখতে পারেন, ওখানে মেসেজ করতে পারেন, আমি সেটা রিপ্লাই দেবো, নিশ্চয়ই দেবো। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, কারণ এই রকম ভিডিও বানাতে গেলে যে খাটনি বা যেরকমভাবে আমরা ভিডিওগুলো করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে সেটার একটা উপযুক্ত কি বলবো উপহার হিসাবে আপনাদের কাছ থেকে এটাই প্রাপ্য যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের মতন এখানেই এই ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, চেষ্টা করব বেশি দেরি যাতে না হয়। আর চলুন, টাটা, বাই বাই। তাহলে ফাইনালি এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দাও একটা শেয়ারে।
ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর যদি কিছু জানার থাকে বা আরও বেশি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কমেন্ট করো। প্রতিটা সিরিজ আমি আমার নর্থ বেঙ্গল প্লে লিস্টে দিয়ে রেখেছি, অবশ্যই দেখো। দেখার পরে কেমন লাগলো জানিও। আর আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক চ্যানেলে ফলো করতে পারো, আমি ছোটোখাটো ইনফরমেশনগুলো দিতেই থাকি। তাহলে চলো আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর তার সাথে আমার নতুন ভিডিওর এই আমার পাবং এবং সিটং সিরিজের অভিজ্ঞতা শেয়ার করেছি তোমাদের, যে এই ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে চলো আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।